সেজদা পাওয়ার মালিক কে? নামাজ পড়ব কার সন্তুষ্টির জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে গোলামি হবে কার? মগবাজার দরবার তো আপনাকে ইবাদতের সিলেবাস দিতেছে, তাইলে দরবারে বিরোধিতা করেন কেন? বোঝা গেল আপনি দলিলের পাগল নয়, আপনি দালালিতে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? টুকা দিয়া দেখবেন তার সুরত ঠিক আছে কিনা, টুকা দিয়া দেখবেন তার সিরত ঠিক আছে কিনা, টুকা দিয়া দেখবেন তার দিল ঠিক আছে কিনা। যার চেহারা দেখলে আল্লাহ রাসূলের কথা মনে হয়, সেই লোকটাই হলো কামেল। তার কাছে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। আল্লাহ বলছে, কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই দুনিয়াতে সত্যবাদী কি গাঞ্জুইটা? সত্যবাদী গাঞ্জুইটা? কথা করে দিলে গাঞ্জুইটা? গাঞ্জুইটার গোষ্ঠী যারা সত্যিকার অর্থে আল্লাহ চিনে না, রাসূল চিনে না, তারা আল্লাহর প্রেমে মাতাল না, আল্লাহর প্রেমে দিবানা না হয়ে দুনিয়ার প্রেমে বেসামাল হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? চোখটা কি দিয়ে অন্ধ, বিবেকের উপর গজব পড়েছে। এই জন্য যুবক ভাইরা আমার কথা আমার বুঝতে হবে আপনাদেরকে। সেজদা দিব কার সন্তুষ্টির জন্য? এই জন্য আমি ভয় করব আল্লাহকে। কোরআনে পেয়েছি তোর ডানে বিপদ, তোর বামে বিপদ, তোর সামনে বিপদ, পিছনে বিপদ। অন্তরের ভিতরে শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখ। পৃথিবীর সবাই শত্রু হয়ে যাবে, আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাব। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা জাইনা রাখো আমি আল্লাহ তোমার সাথে রয়েছি। তোদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে গো, কেউ তোদের সঙ্গে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তাকওয়া বান্দাদের সঙ্গে রয়েছি। আর আমি আল্লাহ যখন মুত্তাকির সঙ্গে থাকি, এরা কথা বললে জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক, এই জন্য যুবক ভাইরা আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ওই আল্লাহর সাধারণ বান্দাদেরকে আমার আল্লাহর প্রতি ভয় থাকার কারণে আমার আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায় দেয়। আর বন্ধুদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহর প্রেমিক যারা হয়ে যাবে, দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাবে, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহসানুন। এবং হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, এই পানিগুলা এমন পানি, যেই পানি দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম পানি। ওই পানির মধ্যে যেই দিন তুমি সাঁতার কাটবা, আল্লাহর ছায়া বিনে যেদিন ছায়া থাকবে না। আমার নবী আপনার নবী বলেন, যারা আল্লাহকে ভয় করে রাতের বেলা ঘুমায়, যারা আল্লাহকে ভয় করে দিনের বেলা চলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই হাসরের ময়দানে ওই আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই আমার বাড়ি আমার ঘর, আমার বাড়ি আমার বাড়ি আমার ঘর, আমার ক্ষমতা, আমার কণ্ঠ, আমার বাহাদুরি, আমার সব কিছু বাদ দিয়া দেন। কারণ আপনি আপনার না, আপনি কার? আর জোরে কোন কার? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, কুল ইন
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে, আর মায়ার সুরে বলো তিনি কে। তাহলে সব আল্লাহর জন্য, আমরা তো আল্লাহর দিকেই ফিরে যাব। আল্লাহ বলে, বান্দা তুই ছিলি নিষ্প্রাণ, আমি তোরে প্রাণ দিয়েছি। প্রাণ দেওয়ার পরে তুই এমপি মন্ত্রী যাই হোস না কেন, দুনিয়াদারি পেয়েছিস, বাড়িঘর মালিক হয়েছিস, এইগুলা সব আমি আল্লাহ তোরে দিয়েছি। আবার তোরে মরণ নামক থাবা দিয়ে তোরা সব মালিকানা শেষ করে দিব। আমরা আল্লাহর দিকে ফিরে যাওয়া লাগবে। এই জন্য বোঝা গেল আমার বাড়ি, আমার ঘর সব নকল, আমাদের আসল ঘরের নাম হলো কবর। কথা বলেন ঠিক কিনা? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই। সবাই কন্যাবাজি, সবাই কণ্ঠটা উঁচা করে দেন না। পরের জায়গা, পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। আপনার দাদার কথা খেয়াল করেন না। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নয়। পরের জায়গা, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, তাকিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা, পরের জমিন, মালিক নয়। বলো পরের জায়গা, পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। সব মালিককে। এই কথায় আমি বলছিলাম, ওই আল্লাহর সঙ্গে শরীক করা যাবে? আরো বড় করে বলা যাবে? এই জন্য আমারে বানাইছে আল্লাহ। সুখে রাখলো আল্লাহ, দুঃখে রাখলো আল্লাহ, কাদাইলেও আল্লাহ, হাসাইলেও আল্লাহ, সম্পদ দিলেও আল্লাহ, না দিলেও কে? ওই আল্লাহর প্রতি যারা খাস মনে আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ভয় করনেওয়ালা বান্দাদের জন্য জান্নাতের ব্যবস্থা করলাম। একটা না দুইটা জান্নাত আল্লাহ দিয়ে দিবে। এই জন্যই তো যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, ওই আল্লাহকে ভয় করলে কোনো লস নাই, ওই আল্লাহকে ভয় করলে কোনো লস নাই। আজকে দুনিয়ার মানুষকে আমরা কত ভয় করি, কিন্তু না না, যাদেরকে ভয় করে তুমি মাথা নোয়াইয়া দিলা। এই দুনিয়ার কত মানুষকে ডরাইয়া মাথা নোয়াইয়া দিলা। আপনারা জবান খুলে বলবো, মাথা নত করবো একজনের কাছে, জবান খুলে বলো তিনি কে?
যেই মানুষটার কাছে ডরাইয়া মাথা নষ্ট কইরা দিয়া তুমি সব ইলাইয়া দিয়া দিছো, আজকে মইরা দেখো কালকে তিনি তোমার কবরের খবর লইতো না। এই জন্য দুনিয়ার মানুষকে আপনি বিশ্বাস করবেন, কিন্তু মনে রাখবেন পৃথিবীর কেউ আপনার সম্পদের ভাগ নেওয়ার জন্য মানুষের অভাব হবে না, কিন্তু আপনার কবরের ভাগ নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাবেন না। সাজিয়ে গো জিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এই দেখাচ্ছি না, সকালে দেখবেন কইব খালি গান টান গায়ে গেছে, ওই যে কিছু আছে না আলী কই, অথচ আমার কথার অর্থটা যদি রাত্রিবেলা শুয়ে শুয়ে চিন্তা করতো চেয়ারম্যান সাহেব, মনটা খারাপ লড়াচড়া করে না। এদিকে ফুদিয়া দেখ, চেয়ারম্যান সাহেব খুব চালাক, তাহে কিন্তু একটু ইয়া করে মানে থাকে একটা সিস্টেম করে, এমন কিন্তু খুব চালাক। যেমন আজকে বক্তব্য দেওয়ার সময় দেখছি ঠাস করে বক্তব্য শেষ করে দিচ্ছে, আপনারা তালি মারি দিচ্ছেন মিয়া। এটা কি জিনিস জানেননি? এটা একটা প্রেমের খেলা, কথা বলেন ঠিক না? চেয়ারম্যান সাহেব কেমন দিলাম? এটা কিন্তু বুদ্ধি, এটা কি বুদ্ধি, কারণ হাউসের মহব্বত আদায় করা বড় কঠিন। দেখছেন ইনি বক্তব্য শেষ করছে, আপনারা মারহাবা দিয়া দোয়া করে দিলেন, মাশাআল্লাহ। ফায়দা আমিও দেখো অনকে, আপনার কি বেজা লাগতেছে নাকি? তা আমি কি দলিলের বাইরে কথা কইতেছি? তাইলে আমি যেটা গাইছি এটা কালকে যদি কোন যে আমি গান গাইছি, তাহলে এই কথাটা কি সালে পড়বো? আমি কি তা কইছি? সাজিয়ে গজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এখন না, সাজিয়ে গুজিয়ে তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সব খেলায় বাসিটার মধ্যে আছে, খেলাইবার সুযোগ দেয় কে? তাহলে আমার গেট আপ দেখাই না লাভ আছে? গেট আপ দেখাই লাভ আছে? আর আমি এই বয়সে ওয়াজ করতেছি, যেমনে মঞ্চে টান মারি, আমি নিজে শ্রোতা হয়ে মাঠে বসতাম ওয়াজ শুনতে, ওই সমস্ত বক্তাগুলোর কণ্ঠ শুনলে আমিও পাগল হয়ে যেতাম। এখন ওই বক্তাগুলো বয়স হয়েছে, আগের মতো টান দিতে পারে না, আমারও শিক্ষা নেওয়া উচিত, একদিন আমিও পারবো না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি গর্ব করে বলছি, আমি আপনাকে ভালোবাসি। আপনি কি আমাকে ভালোবাসেন? বাসেন, কিন্তু বুঝতাছি বাসার লক্ষণটা এমন ঠিক আছে। ভালোবাসার ব্যাপারে রাসূল বলছেন, আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে, নবীর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে, রাসূল বলেন তার এই গেঞ্জি এই কট করিসা বসো, এক সেকেন্ড লড়বা না। কি আশ্চর্য ব্যাপার, অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার অ্যান্ড রাইজিং প্লেয়ার।
তুমি যদি অন্তত পক্ষে 2 ঘন্টা বসে থাকতে না পারো, তুমি কিসের ছেলে? যাও পঙ্গুতে চলে যাও, যাও হাতুড়ি ভেঙে ডাক্তার দেখাও। কি বলো না বলো, 1.5 ঘন্টা হলো না তুমি উঠে যাচ্ছ। এই বয়সের ছেলেটা মোবাইল টিপতে তো চাপা ভেঙে গেছে। আজান চলবে নাকি? জিকির চলবে নি? ওই লড়ে না কিছু কিছু আইছে, আবার কিছু আইছে হ্যাঁ রোগে চলবো কি জানি, এটা কাটতে নিয়ে ছাড়তো। আমি ভালো ওয়াজ করলে তার সকালবেলা মন্দ করতো না, এই জন্য এইটা কইরা কিছু বাজদা ঢুকাই দিয়ে কবে শুনি তাই কেমনি গান লেগে গেছে। কিছু লোক আছে এটা গান না রে বাবা, এটা গান না। ওলি আল্লাহর শান যারা বোঝে না, ইমানের নূরই তারা পাবে না। ঠিক কি না বলে? কয়েকটা হাত উড়ে, বাকিটা হাত উড়ে না। এটা মনে মগবাজারে ভালো বোঝা হয়ে যায়। কথা কম ঠিক না বেরিয়ে বলেন। বড়ই পাতা গরম জলে, এ মুরব্বী ওইবনি গরম পানি, ওইবনি গোসল করাইতে গেলে লোক বিচরে পাওয়া জানা। চাচা আব্বা মরে গেছে, আপনি গোসলটা করাই দিবেন। হুজুর আমার আব্বা মরে গেছে, আপনি জানাজাটা করে দিবেন। কিরে নিজের ফুত একটা আলেম বানাইলা না কিনলে গিয়া? ইমাম সাহেবরা ডাক্কা তুলো কিনলে গিয়া? আবার গোসল করবার লাগে এর হেরে ডাক্কা নেয়। কিরে তুমি সন্তান কি মরে গেছো গা, তুমি গোসল করো না কিনলে গিয়া? এরপরে দেখা যায় যে কেন গোসল করে না, ঘৃণা করে। ঘৃণা ওই ফেডের মধ্যে সাপ দিয়া যে মলমূত্র বাড়িলে টিস্যু দিয়ে পরিষ্কার করবো, এটা ঘৃণা করে। এর লাগে আমি শখ করে যাই আপনি এনে ফেরো সাপ দিয়া। এরপরে কথা কয় না বাবা, আচ্ছা না সাথে আমার সিকিউরিটি দরকার আছে না কি না কো না না কো, আমি মরবার গেরা মরতেইব ইনশাল্লাহ নি রে। আমি এটা চাই না তোরা মরে যে লাস্টে আমার মাইর হইলা, তোরা মরে লস আমি মরলো লস, তোরও থাকতিব আমারও থাকতিব। হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ কইলে আমি রাজি না। ইনশাল্লাহ তো ঠিক আছে, আয়াত পত্রের মালিক আল্লাহ। তোমরা আমার পিছে দাঁড়ায় রইছো, তোমরা মাইরা তোমরা কইবা হুজুর আমরা মাইরা আপনার কাছে আইতিব। তোমরা মাইরে আমার মাইর হইলা তাহলে তোর লাভটা কি থাক? তোমার বাস তৈব, আমার বাস তৈব, বাটপাটারে দর তৈব, দইরে নিয়ে জেল দিতেইব। কথা কন কথা কন কথা কন কথা কন, ঠিক না বেঠে? সমীকরণ তাহিরি সমীকরণ বুঝতে গেলে বহুত সময় লাগবে, আবার মাস্টার্স করে এইটিব। কথা কন ঠিক না বেঠে? বাস ক্লিয়ার। আর বুঝলাম না আজকে একটা জিনিস আমার একটু গ্যাপ লাগতেছে। আমি যে ওয়াজে আসছি, আমি দিনে একটা প্রোগ্রাম করছিলাম কসবা, ওখান থেকে প্রোগ্রাম করে বাড়িতে না যায় ডাইরেক্ট এসে পড়ছি। খাওয়া দাওয়ার সময় পাই নাই, সময়টা লেন্দি বাইতে গেছে। এরপর আমি ফ্রেশ হইতে পারি নাই, যেমনি আসে এমনি উঠে বয়ে গেছি। দেখছেন আমি ক্লান্ত ক্লান্ত মনে হইতেছে, বাপসাপটা একটু দুর্বল মনে হইতেছে। তবে দুর্বল না, কিন্তু এই যে এতক্ষণ ওয়াজের ভিতরে এরা কফি দিল না, চাও দিল না, এই জিনিসটা কিন্তু আমার কাছে আমি টিয়ারি তুলে দিচ্ছিলাম কাল লাগিয়া। তোরা নিয়ে বান্ডেল মেন্দে ঘরে তুলেতে বাবা অন্তত তোমাকে হ্যান দিকে লাইন না খাওয়া, অসুবিধা নেই। তবে মগবাজার দরবারের মাহফিলে যখন আই তখন আর কফি টুফি লাগে না, কইতে যেন একটা রুহানি শক্তি পাই। মারহাবা জোরে গানবা যান, আরো জোরে গান মারহাবা। ব্যবস্থা করেন না, লড়েন না, একটু লড়েন না, একটু ইয়া করতেছে আর কি, বুঝলেন না? একটু লাগে, সবই লাগে, নাইলে ওয়াজও না। আমি তো সবই কইতাছি, কোনোটা বাদ দিতাছি। ও শুধু গম্ভীর হইয়া ঘরে থাকলেও ঘর সুন্দর হয় না, শুধু রাগ দেখালেও ঘর সুন্দর থাকে না। রাগ আর ভালোবাসা দুইটাই লাগে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য সেজদার মালিক কে? আরো বড় করে বলো কে? এই যুবকের দল পায়ে হাত দিয়ে বইলা দিয়া যায় বন্ধু রে বন্ধু। মারহাবা কোন রে? বন্ধু আমার, আমি বলছিলাম ভয় করবো একজন কি, জবান খুলে বলো তিনি কে? হাদিসটা বাইরে করে ফেলাইছি। এই হাদিসের মধ্যে এসেছে কানা সাব্বু আলা আহাদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একটা যুবক ছিল, বুড়া ছিল না, যুবক ছিল। আপনারা কি জোরে কন? তাইলে যুবক ছিল। এই যুবকটা ছিল উমরের আমলে। উমর কি নরম না গরম? আরো আসতে কন, কেমন গরম? বাপের কেল্লা কাইটটা ফেলাই দিয়েছে, নবীরে কেন পাগল কইছে, এই উমর সেই উমর। এই জন্য তাহিরি কখনো আবু বকরের মতো নরম, আবার কখনো উমরের মতো গরম। কথা বলেন ঠিক কিনা? দেখেন না যে আমার ওয়াজে সব ফ্লেভার আছে,
এখন যদি সেইটা জায়গা সব পুরাই হালায়া দিমো ডাইরেক্ট যা দেখো বলে কি তার ইত্যা আমি তোমার শব্দ লোয়া রে বাঙ্গালি রে যাক অসুবিধা নাই যাক সমস্যা নাই ভাইরা আমার উমর কি নরম না গরম তো ওই উমর হলো সেই উমর যেই উমরের ব্যাপারে আমার নবী বলছে আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো সেই নবীটা হইতো হযরতে উমর হে ভাইয়া ফানুক পুরা ফোনার 22টি তুলতেছে এরপর সুবহানাল্লাহ দায় না এই মুহূর্তে ঠাড়া পড়ছে মারহাবা জোরে গান ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি একটু ফুলাফানের লোক মজা করি আর কি এগুলো লাগে নাইলে চলে না বয়স চেয়ারম্যান একজন কয়ে গেছে না আমিও যুবক তুমিও যুবক যুবকে যুবকে খেলা হওয়ার যুবক যে কয়ে গেছে কাকু গেছে গেছে যুবক কারণ পাওয়া শক্তি আছে গেছে আমার পাওয়া জোর নাই দিকে বলে দিছি এটিও যুবকের মধ্যে পার্থক্য পায়ালো একবার আবার আয়ালোক দে আমার খুব ক্লোজ বন্ধু আরে কফি না চা দিছি এটা খাইতাম না তাইলে উমর কি নরম না গরম আর হুজুর কিন্তু উমর কি নরম না গরম এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ওই যুবকটা ছিল এই যুবকের দুইটা অভ্যাস ছিল একটা হলো ইউলাজিমুল মাসজিদা ওয়াল ইবাদাতা একটা অভ্যাস ছিল যুবকটা মসজিদ বড় ভালো লাগতো বাজারটা বড় খারাপ লাগতো আর আমার সমাজে বাজার বড় ভালো লাগে মসজিদ বড় খারাপ লাগে কথা বলেন ঠিক কিনা বিশ্বাস করেন আর না করে নামাজ পড়তে বইলে যখন 4 রাকাত নামাজ ইমাম সাহেব বনা আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু হে পিছন থেকে মানে ইমাম সাহেব বুঝাইতেছে যে আমারটা শেষ হয়েছে সালামটা তাকবীর দিলেন এর জীবনে কাজ নাই মসজিদে গেলে কাশের বন্যা বয়া জায়গা বাফার কথা কোন ঠিক না বেঠে চিটিং নামাজি চিটিং নামাজি কি নামাজি আরেকটা আছে 2 নম্বর নামাজি কইতাম নি পরীক্ষা ডাক বলে দেখবেন হ্যাঁ তাহাজ্জুদ নামাজও পড়ে যে মাত্র পরীক্ষাটা শেষ হয়ে যায় কই আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার কথা কি সঠিক আবার যখন রেজাল্টের সময় হয় তখন আবার নামাজ শুরু করে নামাজ যখন নামাজ শুরু করে যখন পরীক্ষা পাশ করে ফেলায় তখন কই আল্লাহ হাবিবি কাম টু জার্নি বাস এইগুলো দিয়ে চলবে না কারণ অন্তরের খবর কেউ জানে না একজন জানে জবান খুলে কোন তিনি কে তাহলে এই যুবকের অভ্যাস ছিল মসজিদ আর ইবাদত আর তোমাদের অভ্যাস হলো একটা বাবা আর একটা ইয়াবা এইগুলো চলবে না সাবধান ওয়াজ আমি যেই দিকে যাই কিনা আমার মূল ঠিক থাকবে আমার আল্লাহর ভয় লাগবে আমি বলছি আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না এখন এটার উপরে আছি এরপর এই ছেলেটা মসজিদের প্রতি তার মনটা দুর্বল ছিল আর ইবাদতের জন্য তার মনটা পাগল ছিল বন্ধুরে আমার ও এলাকার নাম কি ও জামসাইটের বন্ধুরা ও কটিয়াদির বাবারা কিশোরগঞ্জের বাবারা মনে আছে না ছুটি ও অস্ত্র জমা দিছি ট্রেনিং জমা দিছি না এইটা এই ছেলেটা গো 2টা জায়গার জন্য পাগল ছিল একটা হলো মসজিদ আর একটা হলো ইবাদত জোরে কন্যা সুবহানাল্লাহ এই যুবকটা আমার নবীর ওই হাদিসটা আমল করার জন্য পাগল ছিল কেমন দিলাম আওয়াজ ঠিক আছে ফুলাভান এখনো সাবধান হয়ে যাও এই মুহূর্তে যত আল্লাহরে ডাকতে পারো কাজ হয়ে যাবে দিন যত যাবে শক্তি বেশি পাবে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার কথা বলেন ঠিক না